অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অন্ন প্রতিদিনের মতো চলে এলাম রান্নাঘরে। আজকে একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট। এই মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট বানাতে আমি প্রথমেই নিয়েছি দুটো কাতলা মাছের মুড়ো। দুটো কাতলা মাছের মুড়ো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ মেখে নিলাম। এই মুড়ো ঘন্ট কিন্তু অনেকভাবে বানানো যায়। চিড়ে দিয়ে বানানো যায়, মুগ ডাল দিয়ে বানানো যায়, নানান রকম সবজি দিয়েও বানানো যায়, কিন্তু সেটা হবে মুড়ো ঘন্ট। আর যেটা চাল দিয়ে বানানো যায়, অর্থাৎ এই যে চাল আমরা সামান্য একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, একদম সামান্য করে ভাজতে হবে, একটু সাদা সাদা হলেই নামিয়ে নিলাম, এটাকে বলে মুড়ি ঘন্ট। তো আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, ঝেড়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আপনারা কিন্তু ধুয়ে ছাঁকনিতে করে জল ঝরিয়ে রান্না করতে পারেন। তো এবার আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। আর একে একে লবণ হলুদ মাখানো মুড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছের মুড়ো ভালো করেই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁচা গন্ধ আসতে পারে। তো এবার আমি উল্টে ওই পিঠটাও একটু ভেজে প্লেটে তুলে নিলাম। আর মুড়ি ঘন্ট বানাতে যেসব মশলা লাগবে সব মশলা আমি রেডি করে নেব। অন্ন ভাণ্ডারের সব ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে সঠিক মাপ সমেত দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এবার ওই কড়াতেই দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। লবণ হলুদ একসঙ্গে আলুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দেব। একটু ঢেকে রান্না করলে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তা না হলে আপনারা আগে থেকে একটু আলু সেদ্ধ করে নেবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ গোবিন্দভোগ চাল দিয়ে আমি রান্না করছি, আলু কিন্তু তা না হলে সেদ্ধ হবে না। তো এবার আলুগুলো ভেজে আমি প্লেটে তুলে নিলাম। তুলে এই তেলের ওপরেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু ভেজে নেব। সামান্য একটু পেঁয়াজ নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো বাকি মশলাগুলো। বেশি পেঁয়াজ ভাজতে হবে না, অল্প একটু সময় ভাজলেই হবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে এবার দিয়ে দেব, আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করছি না, গ্রেট করা মশলাই ব্যবহার করছি। দিয়ে দিলাম গ্রেট করা আদা, গ্রেট করা রসুন। এবার প্লেটে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প একটু জল। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ওই প্লেটের উপরে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা কিন্তু আমি একটু পরেই দিলাম, যেহেতু জিরেটা ভাজা আছে। এবার একটু সময় কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুর টুকরোগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব। আপনারা এখানে আলু না দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার আলুটা ভালো লাগে, ওই জন্য আমি দিলাম আলু। দিয়ে এবার একটু ভালো করে মশলার সঙ্গে আলুর সঙ্গে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল, যেটা আমি আগেই শুকনো খোলায় একটু নেড়ে রেখেছিলাম। চাল দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে
দিয়ে দেবো গরম জল। মশলার সঙ্গে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম গরম জল। অবশ্য করে কিন্তু গরম জলই দিতে হবে। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে উঠলেই এবার দিয়ে দেবো মাছের মুড়ো। এখানে একটা কথা, আপনি যতটুকু চাল নেবেন তার ডবল জল দিতে হবে। তো আমি এখানে 200 গ্রাম চাল নিয়েছি, এখানে আমি 400 গ্রাম জল দিলাম। এবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট একটু রান্না করে নেব। দেখুন একদম ঝরঝরে হয়েছে, একটার গায়ে একটা লেগে যায়নি। এবার দেবো 2 চামচ ঘি। ঘি দিয়ে আর একটু মিশিয়ে নেব। সামান্য একটু গরম মশলাও দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলা দিয়ে এবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার সব কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু সময় ঢেকে রাখবো। এবার দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর আমি মাছের মুড়োগুলো কিন্তু ভেঙে দিইনি, ভেঙে দিলে খেতে গেলে অনেক কাটা থাকে, মুখে বাঁধে, অসুবিধা হয়। একদম ঝরঝরে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। কেমন? আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।